আসসালামু আলাইকুম দর্শক মন্ডলী, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আপনারা দেখছেন আপনাদের প্রিয় চিকিৎসা বিষয়ক চ্যানেল আল মদিনা হোমিও চিকিৎসালয়। এই চ্যানেলের মাধ্যমে আপনাদের রোগ সংক্রান্ত নানা রকম তথ্যাবলি দেওয়া হয়, ওষুধ নিয়ে নানা রকম তথ্যাবলি দেওয়া হয়। আশা করি আপনারা আপনাদের সমস্যা অনুযায়ী ভিডিওগুলো দেখছেন এবং উপকৃত হচ্ছেন। বন্ধুগণ, বরাবর মতো চলে এসেছি আপনাদের মাঝে নতুন একটি রোগ নিয়ে, নতুন একটি বিষয় নিয়ে। তো আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব, এই বিষয়টি হলো যদি গ্যাস্ট্রিকের ব্যথা খেলে বাড়ে, গ্যাস্ট্রিকের ব্যথা যদি কিছু খেলে বেড়ে যায়, সে সম্পর্কে আজকে আমি আলোচনা করব। তো যারা আমার চ্যানেলে নতুন এসেছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করে দিবেন, যাতে প্রত্যেকটি ভিডিও আমি ছাড়ার সাথে সাথে আপনারা পেয়ে যান। এবং আমাদেরকে জানাবেন আপনারা কি কি ভিডিও দেখতে চান এবং আপনাদের কি কি সমস্যা রয়েছে আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের সাথে বেশি বেশি আপনারা শেয়ার করবেন। তো বন্ধুগণ, প্রথমেই আমরা জেনে নিই গ্যাস্ট্রিকের সমস্যা বা বুকের ব্যথা কি কারণে হয়, কি কি জন্য হয়, কি কি লক্ষণ থাকবে এবং এই ব্যথা কেন বাড়ে এবং কি কি ওষুধ সেবন করলে আপনাদের এই সমস্যা থেকে আপনারা নিস্তার পাবেন। তো বন্ধুগণ, গ্যাস্ট্রিকের সমস্যা হচ্ছে আমাদের দৈনন্দিন একটি জটিল ও কঠিন একটি সমস্যা। বিশেষ করে যারা ভাজা পোড়া, তেলে ভাজা, মশলা জাতীয় খাবার বেশি খেয়ে থাকে এবং যারা ধূমপান মদ্যপান বেশি পরিমাণে করে থাকে, তাদের আপনার পাকস্থলীতে ক্ষতর সৃষ্টি হয়, ঘা হয়। সে কারণেই তাদের ব্যথা হয়, জ্বালাপোড়া করে, পেট ফুলে থাকে, ফেপে থাকে, লাল হয়ে যায়, অনেক সময় বমি বমি ভাব থাকে, বমি হয়, ইত্যাদি নানা রকম সমস্যা তাদের দেখতে পাওয়া যায়। এই সমস্যা হলে অনেক সময় কিছু খেলে ব্যথা কমে যায়, আবার অনেক সময় দেখা যায় কিছু খেলে সমস্যা বেড়ে যায়। আজকে আমি কিছু খেলে যদি বেড়ে যায় সে সম্পর্কে কথা বলবো। তো কিছু খাওয়ার পরে যদি আপনাদের সমস্যা বেড়ে যায়, এটি হচ্ছে একটি মারাত্মক লক্ষণ, অর্থাৎ কিছু খেলে আপনার সেটি সহ্য হচ্ছে না, আপনাদের সমস্যা বেড়ে যাচ্ছে। এ কারণে অনেকে খাওয়া দাওয়া খুব সচেতন ভাবে করে, বেশি কিছু খেতে চায় না, বেশি পেট ভরে তারা খেতে পারে না। এতে করে তাদের সমস্যা বেশি পরিমাণে বেড়ে যায়, তারা অস্বস্তিতে থাকে, বুক হাঁসফাঁস করে, অস্থির অস্থির লাগে, নিঃশ্বাস আটকে যাওয়ার মতো হয়ে থাকে। তো বন্ধুগণ, এই লক্ষণগুলো যদি তার মধ্যে থেকে থাকে, তাহলে তার অনেক কষ্টকর হয়ে যায় এবং সে চেষ্টা করে তার এই সমস্যাটি কমানোর। অনেক ক্ষেত্রে তা সম্ভব হয়, অনেক ক্ষেত্রে তা সম্ভব হয় না। তো আমাদের হোমিওতে যদি আপনারা বেশ কিছু হোমিও ওষুধ সেবন করে থাকেন লক্ষণ অনুযায়ী, তাহলে আপনারা এই সমস্যা থেকে ইনশাআল্লাহ নিস্তার পাওয়া সম্ভব। তো বন্ধুগণ, এখন আমি কিছু ওষুধের কথা বলবো। যদি আপনাদের লক্ষণের সাথে মিলে যায় তাহলেই আপনারা সেবন করবেন, আর যদি লক্ষণের সাথে না মিলে তাহলে নিচে আমার নাম্বার দেওয়া আছে, এখানে আপনারা যোগাযোগ করে আমার থেকে ওষুধগুলো সংগ্রহ করতে পারেন। তো বন্ধুগণ, প্রথমে যে ওষুধের কথা বলবো, এই ওষুধটির নাম হচ্ছে কলচিকাম 200। কলচিকাম 200 এই ওষুধটি। বন্ধুগণ, এই ওষুধটির লক্ষণ হচ্ছে আপনাদের হজম শক্তির দুর্বলতা থাকবে। হজম শক্তির দুর্বলতা অর্থাৎ ঠিক মতো হজম হবে না। তার পাশাপাশি আপনাদের খেলে যদি বুকে জ্বালাপোড়া বা ব্যথা বেড়ে যায় এবং তার পাশাপাশি উদারময় অর্থাৎ পায়খানা যদি নরম হয়ে থাকে, পায়খানা যদি ক্লিয়ার না হয়, নরম হয়ে থাকে, তাহলে আপনারা ওষুধটি সেবন করবেন। ওষুধটি আপনারা যারা বড় রয়েছেন 3 ফোঁটা করে খাওয়ার পূর্বে সেবন করতে হবে, আর যারা ছোট রয়েছে 1 ফোঁটা করে খাওয়ার পূর্বে সেবন করতে হবে। বন্ধুগণ, এর পরবর্তীতে যে ওষুধটি রয়েছে, ওষুধটির নাম হলো ব্যারাইটা কার্ব 200। ব্যারাইটা কার্ব 200 এই ওষুধটি। বন্ধুগণ, এই ওষুধটির লক্ষণ হচ্ছে যাদের একটু বুদ্ধি শুদ্ধি কম, অর্থাৎ খর্ব বুদ্ধির যারা রয়েছে, অর্থাৎ যাদের বুদ্ধি শুদ্ধি বা মেধা কম, এরকম ব্যক্তির যদি এই সমস্যা হয়ে থাকে, পাশাপাশি তার যদি পায়খানা কষা থাকে, কোষ্ঠকাঠিন্য সমস্যা থেকে থাকে, তাহলে আপনারা এই ওষুধটি সেবন করবেন। এটি আপনারা বড়রা যারা রয়েছেন 3 ফোঁটা করে খাওয়ার পূর্বে সেবন করতে হবে, আর যারা ছোট রয়েছে 1 ফোঁটা করে খাওয়ার পূর্বে সেবন করতে হবে। বন্ধুগণ, এর পরবর্তীতে যে ওষুধটি রয়েছে, এই ওষুধটির নাম হলো নেট্রামিউর 200। নেট্রামিউর 200 এই ওষুধটি। বন্ধুগণ, এই ওষুধটির লক্ষণ হচ্ছে যাদের লবণ খাওয়ার অভ্যাস রয়েছে, ভাতের সাথে বা কোনো কিছু খাবারের সাথে যদি লবণ খাওয়ার অভ্যাস থেকে থাকে, তাহলে
তাদের লবণ খাওয়া বাদ দিতে হবে। তার পাশাপাশি যদি পায়খানা কষা হয়ে থাকে, কোষ্ঠকাঠিন্য হয়ে থাকে, তাহলে এবং আপনাদের যদি কিছু খেলে যদি সমস্যা বেড়ে যায়, পায়খানা যদি কষা থাকে, লবণ খাওয়ার অভ্যাস থাকে, 3টি লক্ষণে আপনারা এই ওষুধটি সেবন করবেন। এই ওষুধটি আপনারা যারা বড় রয়েছেন 3 ফোঁটা করে খাওয়ার পূর্বে সেবন করতে হবে, আর যারা ছোট রয়েছে 1 ফোঁটা করে খাওয়ার পূর্বে সেবন করতে হবে। বন্ধুগণ, এর পরবর্তীতে যে ওষুধটি রয়েছে, এই ওষুধটির নাম হলো অ্যাবিস ন্যাগ্রা 200। অ্যাবিস ন্যাগ্রা 200 এই ওষুধটি। বন্ধুগণ, এই ওষুধটির লক্ষণ হচ্ছে, যদি আপনাদের পেটের মধ্যে অত্যন্ত জ্বালা পোড়া করে, প্রস্রাবে দুর্গন্ধ থাকে, ঘোড়ার মতো দুর্গন্ধ থাকে, বুক অত্যন্ত জ্বালা পোড়া থাকে, এবং তার পাশাপাশি কিছু খেলে যদি আপনাদের এই সমস্যাগুলো বেড়ে যায়, অস্থির অস্থির থাকে এবং বমি বমি থাকে, ঘুম ঘুম ভাব থাকে, এরকম লক্ষণে আপনারা ওষুধ সেবন করবেন। ওষুধটি আপনারা যারা বড় রয়েছেন 3 ফোঁটা করে খাওয়ার পূর্বে সেবন করতে হবে, যারা ছোট রয়েছে 1 ফোঁটা করে খাওয়ার পূর্বে সেবন করতে হবে। বন্ধুগণ, এর পরবর্তীতে যে ওষুধটি রয়েছে, ওষুধটির নাম হলো পালসেটিলা 200। পালসেটিলা 200 এই ওষুধটি। বন্ধুগণ, এই ওষুধটির লক্ষণ হচ্ছে, আপনাদের খাওয়ার সাথে সাথেই পেটে জ্বালা পোড়া শুরু হবে। খাওয়ার সাথে সাথেই পেটে জ্বালা পোড়া, ব্যথা শুরু হবে। ব্যথার জন্য কান্না করে দিবে রোগী। এত অতিরিক্ত ব্যথা হবে যে ব্যথার জন্য রোগী কান্না করে দেবে। কান্না করতে করতে অস্থির হয়ে যাবে, অস্থিরতা থাকবে, পানি পিপাসা থাকবে। এরকম লক্ষণে আপনারা ওষুধটি সেবন করবেন। এই ওষুধটি আপনারা যারা বড় রয়েছেন 3 ফোঁটা করে খাওয়ার পূর্বে সেবন করতে হবে, আর যারা ছোট রয়েছে 1 ফোঁটা করে খাওয়ার পূর্বে সেবন করতে হবে। তো বন্ধুগণ, আশা করি আমার কথাগুলো আপনারা বুঝতে পেরেছেন। যাদের গ্যাস্ট্রিকের সমস্যা বা গ্যাস্ট্রিকের আলসারের সমস্যা কিছু খেলে যদি বেড়ে যায়, তাহলে আপনারা এই লক্ষণ অনুযায়ী এই সব ওষুধগুলো সেবন করবেন। তার পাশাপাশি আরো ওষুধ রয়েছে, সেগুলো চাইলে আপনারা আমাদের সাথে যোগাযোগ করেও নিতে পারেন। আমাদের কুরিয়ারের মাধ্যমে আমরা ওষুধ সরবরাহ করে থাকি, চাইলে আপনারা নিতে পারেন। তো চ্যানেলে যারা নতুন এসেছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করে দিবেন, যাতে প্রত্যেকটি ভিডিও আমি ছাড়ার সাথে সাথে আপনারা পেয়ে যান। এবং আমাদেরকে কমেন্টে জানাবেন আপনারা কি কি ভিডিও দেখতে চান বা আপনাদের কি কি সমস্যা রয়েছে। ফেসবুকে ফলো দিয়ে রাখবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, লাইক দিবেন বেশি বেশি, যাতে আমাদের ইউটিউব চ্যানেলও বড় হয় এবং আমাদের ফেসবুক পেজটিও বড় হয়। তো বন্ধুগণ, আজকে এ পর্যন্ত রাখছি। ভালো থাকবেন আপনারা, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।